হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এই কয়েকদিন যাবৎ আমি ব্যাকগ্রাউন্ডের যে কাজটা করছি, আমার একটা ফোম কিনেছি, সেই ফোম দিয়ে কাজ করতে আমি পছন্দ করছি। তো আজও আমি সেরকমই একটি ব্যাকগ্রাউন্ডের কাজ করছি। তো ব্যাকগ্রাউন্ডের কাজ যখন আমার কমপ্লিট হয়ে গেল, তারপর আমি একটি ফিমেল ফিগার ড্র করে নিয়েছি। সেই অনুযায়ী আমি স্কিনের কাজটুকু করে নিয়েছি। প্রথমে আমি স্কিনে লাইট কালার ব্যবহার করেছি, তারপর লাইট অ্যান্ড ডার্ক শেড বোঝানোর জন্য আমি একটু ডার্ক কালার ব্যবহার করে লাইট অ্যান্ড ডার্ক শেডের যে কাজটুকু সেটুকু করে নিয়েছি। এখন মেয়েটি উপরের পার্টটুকু, ড্রেসের উপরের পার্টটুকু যেটুকু রয়েছে সেটুকু আমি হলুদ কালার ব্যবহার করেছি, আর নিচেরটাতে কমলা এবং লাল রং ব্যবহার করেছি। লাল রংটা মূলত হচ্ছে লাইট অ্যান্ড ডার্ক শেড বোঝানোর জন্যই। আর এখানে যে ফিগারটি আমি করছি সেই ফিগারটি বৃষ্টি থেকে বাঁচার জন্য কলাপাতা ব্যবহার করছে, সেটি আমি টিয়া এবং ডার্ক সবুজ রং ব্যবহার করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির চুলের কাজগুলো করে নিচ্ছি, আর পুরো পেন্টিংটির ডিটেলিং আস্তে ধীরে বের করে আনছি। যেমন ব্লাউজের কাজটুকু, ব্লাউজের যে সামনে একটু ডিজাইন রয়েছে সেগুলো, তারপর হাতের ডিটেলিং, সেই সাথে কলাপাতার ডিটেলিং করে নিচ্ছি। আর নিচের যে ধুতির মতন শাড়িটি পরে রয়েছে সেটুকু আমি আস্তে ধীরে কালো রং ব্যবহার করে নিচ্ছি। মোটামুটিভাবে কালো রঙের কাজ কিন্তু আমার শেষ হয়ে এসেছে। এবার চলে যাব আমি সাদা রঙের দিকে। সাদা রং ব্যবহার করে চোখের অংশটুকু করে ফেললাম। তারপর মেয়েটির মাথায় রয়েছে একটি কাঠগোলাপ বড় ধরনের, সেটাও আমি করে ফেলেছি। তারপর ব্লাউজে একটু কমলা কালারের ডিজাইন রয়েছে, সেই সাথে লাইট অ্যান্ড ডার্ক শেডের একটা ব্যাপার আছে, সেটাও করে ফেললাম। তারপর কালো রং ব্যবহার করে চোখ, নাক, মুখ বের করে আনলাম। আর এখন চলে যাব একটু ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডে ছোট্ট ছোট্ট কিছু ডিজাইন করে ফেললাম। মোটামুটি কিন্তু কাজ আমার শেষ হয়ে এসেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।